আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মহিলাদের প্যান্ট কাটিং পায়জামা কীভাবে সহজ পদ্ধতিতে সেলাই করা হয়। আপনারা দেখতেছেন এখানে রাবার দেওয়া আছে 20, পায়ের মুখ দেওয়া আছে 13। পায়ের মুখ দেওয়া আছে যেহেতু 13, আর এখানে আমরা দেখব কি কি আছে ভিতরে। দেখতেছি দুইটা পায়ের মুখের পট্টি আছে এবং পায়জামার কাপড়ে কম থাকার কারণে পায়জামার কোমরে জোড়া হবে। এখন আমরা কাজ শুরু করি। এখন শুরুতে আমরা প্যান্ট কাটিং পায়জামার সাইডে যে চাপ সেলাইটা দেওয়ার জন্য যে 200 আকারে একটা সেলাই দেওয়া হয় সেটা দেব। আপনারা দেখতেছেন কিভাবে দিতেছি, তো এভাবে আপনারাও দিয়ে ফেলবেন। এইভাবে দুইটা পট্টি হয়, তো দুইটাই একইভাবে সেলাই করে ফেলবো। আমরা দুইটা একই রকমভাবে করব। আমরা সকলেই দেখতেছি ঠিক একইভাবে 200 করে আমরা দুই পাটেই সেলাইটা দিয়ে ফেলবো। এরপর যেটা হবে, আমরা যদি ডান পাশে সেলাইয়ের বর্ডারটা দিই তাহলে ডান পাশে দেব, বাম পাশে দিলে বাম পাশে দেব। তবে দুই পট্টি দুইটাই একই পাশে দেব। আমি এখন দিতেছি ডান পাশে, তো আপনারাও ডান পাশে দিবেন। দুইটারই একটা ডান পাশে আর একটা বাম পাশে, এইভাবে যেন না হয়। এবং চাপ সেলাইটা যাতে করে 200 আকারেই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। এই যে দেখেন, আমি একটা ডান পাশে দিছি এবং এর পরেরটাও ডান পাশে দিতেছি। এর পরেরটাও ডান পাশে দিব। এই দেখতেছেন পরেরটা আমি ডান পাশে দিতেছি। এই সুন্দরভাবে আমি যেভাবে দিতেছি, আপনারা যদি একবারই নতুন হয়ে থাকেন তাহলে ঠিক একইভাবে ডান পাশে দিবেন সেলাইটা। এবং আমি দেখেন এই যে আমি কিভাবে চাপ সেলাইটা এক করে যাতে করে হয় সোজাভাবে দিছি, একইভাবে আপনারাও দিবেন। আপনারা সবাই অনেকে সেলাই এখানে একটাই দেয়, কিন্তু আমি সবসময় দুইটাই দিই, যাতে করে দুইটা দেওয়ার কারণে এখানে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। সৌন্দর্য অনেক দুইটা সেলাই যখন একই সাথে 200 ব্যবধানে দুইটা সেলাই থাকে তখন অটোমেটিক্যালি সেলাইটা অনেক সৌন্দর্য দেখা যায়। এই কারণে দুইটা দিয়ে আপনারাও আশা করি দুইটা দিবেন। দুইটা দিলে সেলাইয়ের সৌন্দর্যটা সবসময় বাড়তে থাকে। এই সেলাইটা দেখেন, এখন এই যে আমি জুম করে নিয়েছি, সেলাইটা অ্যাকুরেটভাবে দুইটাই সেলাই দিছি। আমি অ্যাকুরেট করে দুইটা সেলাই দেওয়ার পরে আমরা চলে আসবো এখন প্যান্ট কাটিং পায়ের মুখে। কিন্তু আমরা পট্টি হয় এটা সকলেই জানি, সেলাইটা কীভাবে হয় সেটা হয়তো জানি না। তো আমরা এখন সেলাই দেব পট্টির মধ্যে। এখানে 1/2 ইঞ্চি করে আমরা সবসময় সেলাইটা দেব, এর বেশি কোনোভাবেই যেন না হয়, এদিক দিয়ে আমরা সবসময় খেয়াল রাখবো। এখন আমার সেলাই দেওয়া শেষ। আপনারা দেখেন আমার সেলাইটা এখানে আমি 1/2 ইঞ্চি করে দিলাম। এই যে দেখেন 1/2 ইঞ্চি করে দিছি। মাথাগুলো যাতে করে সমান হয় এটা খেয়াল রাখবেন। এখন আমরা কোমরে যে পট্টি জোড়া হবে, এখানে কাপড় কম থাকার কারণে আমরা আগেই বলছিলাম এখানে জোড়া থাকবে। এই যে দেখেন চাকান মিডলের সাথে মিলাইয়া আমরা তাও 1/2 ইঞ্চি করে সেলাই করে ফেলবো। আমরা সবসময় এই কথা মাথায় রাখবো, 1/2 ইঞ্চির বেশি কখনো কোনো সেলাই হয় না। তো সব সময় সেলাই দেওয়ার সময় 1/2 ইঞ্চি করে সেলাই দেব। কোনো জায়গায় 1/2 ইঞ্চি থেকে একটু কম হয়, যেমন 300, আবার কখনো 200 হয়, কিন্তু 1/2 ইঞ্চির বেশি কখনো কোনো জয়েন্টটা হয় না। এই দিক দিয়ে আমরা খেয়াল রাখবো। এই যে দেখেন আমি জয়েন্টটা দিয়ে ফেলছি। এবার পরবর্তী পায়ের মধ্যে পট্টি যেটা হবে সেটা দিতেছি। এখন একইভাবে আগেরটা যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে দিতেছি। পট্টি জোড়া দেওয়ার পরে দেখছেন আপনারা আমি সাইডে যে বাড়তি কাপড়টা রয়েছিল সেটা কেটে ফেলছি। এটা আর কি বলবো, সবাই তো কেটে ফেলে। এখন আবার কোমরের যে জয়েন্টটা ছিল ওইটাতে আবার জয়েন্ট দিতেছি। দুইটাই একই রকমভাবে এক পা যেরকমভাবে জয়েন্ট দিলাম
ঠিক একইভাবে পরবর্তী পায়ের মধ্যে জয়েন দেব। 1/2 ইঞ্চির বেশি কখনো যেন না হয়, এদিক দিয়ে আমরা সবসময় খেয়াল রাখবো। আমার জয়েন্ট দেওয়া শেষ। এখন লক করে ফেলব। সবসময় প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে সবসময় লক যেন দেওয়া হয়। লক দেওয়া ছাড়া যাতে করে সেলাই না দেওয়া হয়, চাপ সেলাই না দেওয়া হয়, এদিক থেকে আমরা সবসময় খেয়াল রাখবো। কারণ যদি এখানে ফাঁকা সেলাই না হয় তাহলে সেলাই কখনোই আপনার টেকসই হবে না। তাহলে হয়তো এক সপ্তাহ অথবা 10 দিন পরার পরে দিয়ে পায়জামাটা আপনার নষ্ট হয়ে যাবে। এতে আপনার দোকান অথবা আপনার কাজের বদনাম হবে। এই যে দেখেন, আমরা এখানে চাপ সেলাইটা, পায়ের মুখে চাপ সেলাইটা উপরের দিকে করে দিব। প্রত্যেকটা প্যান্ট কাটিং পায়জামার মধ্যে চাপ সেলাই উপরের দিকে থাকবে, খেয়াল রাখবেন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখানে যে চাপ সেলাই আমি দিতেছি, চাপ সেলাই কিন্তু হাফ ইঞ্চি করে দিতেছি না, এখানে আমি 2 সুতা করে দিতেছি। যেভাবে আমরা আগে ওই চাপ সেলাইগুলো দিচ্ছি, দাঁড়ানো অবস্থায় যে সেলাইগুলো আছে ওই সেলাইগুলোর মতোই করে, যাতে ওগুলো অ্যাকুরেট হয় ওইভাবে দিবেন। ওইগুলোর মতোই 2 সেলাই করে থাকবে। এই যে আমি আরেকটা সেলাই দিতেছি, এই যে আপনারা দেখতেছেন, যাতে করে একটু 19-20 যেন না হয়, একটু যাতে করে 19-20 না হয়, এদিক দিয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমরা যে কোমরে জয়েন্ট দিলাম, ওই জয়েন্টটা আমরা চাপ সেলাই দিয়ে, একটা চাপ সেলাই দিয়ে সেটাকে আমরা বডির সাথে অ্যাটাচ করে দেব, যাতে করে আমাদের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। চাপ সেলাইটা না দিলেও চলতো, কিন্তু আমরা চাপ সেলাইটা দিয়েছি যাতে করে আমাদের সেলাইটা সুন্দর হয়। এবং এরপর চলে আসবো আমরা, আমাদের চাপ সেলাইয়ের কাজ শেষ। এরপর আমরা চলে আসবো এখন পায়ের মুখ জয়েন্ট দিতে। পায়ের মুখ জয়েন্ট দেবো এখন আমরা এখানে আগেই আমরা স্লিপটা দেখছি, পায়ের মুখ হচ্ছে 13, রাবার হচ্ছে 20। তো এখন আমরা ইঞ্চি টেপ দিয়ে মেপে দিব। পায়ের মুখ হচ্ছে 13 মাপ রেখে সেলাই করে সুন্দরভাবে উপরের দিকে চলে যাব এখন আমরা উপরের দিকে যেতে থাকবো। এভাবে আমাদের উপরে যতটুকু আছে ততটুকু পর্যন্ত 1/2 ইঞ্চির মতো করে সেলাই করে ফেলবো। ঠিক একইভাবে ওই সেলাইটার উপরে আরেকটা সেলাই দিয়ে দেব, যাতে করে এখানে আমাদের যে সেলাইটা যাতে করে স্ট্রং হয়। বাড়তি যে কাপড়টা ছিল সেটা কেটে ফেলছি। ঠিক একইভাবে আবার পায়ের মুখ আরেকটা আমরা 13 ইঞ্চি টেপ দিয়ে মেপে সেলাই করে ফেলবো। একইভাবে যেভাবে আগেরটা সেলাই করছি একইভাবে পরেরটাও সেলাই করে ফেলতেছি এবং সেলাই আরেকটা দিয়ে দিতেছি উপরে। সেলাইটা দেওয়ার পরে আবার সেই আগের মতোই আমরা বাড়তি অংশটা কেটে ফেলবো যাতে করে সুন্দর হয়। এরপর আমরা লক করে ফেলবো। তো আপনারা লক করে ফেলবেন, এখানে লক করে ফেলবেন। আমি লকটা দেখাই নাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এরপর আপনারা লক করার পরে একটা পা বাউ করে নেবেন। বাউ করার পর আরেকটা পা, যে পাটা উল্টা আছে ওই পায়ের ভিতরে বাউ করা যে পাউটা, ওই পাউটার ভিতরে ঢুকিয়ে আমরা হাই যে শেপটা আছে হাই সেলাইটা দিয়ে ফেলবো। এখন যে কোমর থেকে হাই দিকে যে সেলাইটা আছে ওই সেলাইটা আমরা এখন 1/2 ইঞ্চি ধরে সেলাই করে ফেলবো। এই যে দেখতেছেন, এখানে সবসময় খেয়াল রাখবেন যাতে করে কেউ কোনোভাবেই 1/2 ইঞ্চির বেশি সেলাই না হয়। এই দিক দিয়ে অবশ্যই আমরা খেয়াল রাখবো সকলেই। এই যে দেখতেছেন, আমি এখন সেলাই করে ফেলতেছি, 1/2 ইঞ্চি করে সেলাই করে ফেলতেছি। এখানে যে মিডল দুইটা পার্টে যে জয়েন্ট যেখানে, সেখানে ব্যাগস্ট্রিচ অবশ্যই দেব। আমি এই ব্যাগস্ট্রিচ দিয়ে ফেলছি। এখন এর পরের অংশ আমরা সেলাই করতেছি 1/2 ইঞ্চি ধরে। এই যে দেখতেছেন, সেলাই করে ফেলতেছি। আপনারা লক্ষ্য করতেছেন যে আমার এখানে একটা
নিচের বডি থেকে উপরের বডিটা একটু বড়, কিন্তু সেটা আমি পরে সেলাই করার পরে কেটে ফেলবো, সেটা অবশ্যই দেখবেন। ততক্ষণ পর্যন্ত সেলাই করা দেখেন। এখানে একই জায়গায় প্রত্যেকটা জায়গাতেই আমরা অবশ্যই 2 সেলাই করে দেব, যাতে করে সেলাইটা স্ট্রং হয়। দেখতেছেন আমি এখন বাড়তি অংশটা কেটে ফেলতেছি, যাতে করে আমাদের লক করার সুবিধা হয়। এই যে দেখতেছেন কেটে ফেলতেছি, কাটার পরে লকটা করে ফেলবেন। আমি এখানে লকটা দেখাবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের প্যান্ট কাটিং সালোয়ার সেলাই শেষ, শুধুমাত্র রাবার ব্যতীত। এখন শুধু আমাদের রাবার লাগানো বাকি আছে। আমি লক করে ফেলছি, এখন রাবার লাগাবো। আমি শুরুতেই বলছি আমার, এই যে আপনারা দেখতেছেন সালোয়ার সেলাই মোটামুটি শেষ। আমি শুরুতেই বলছি আমার রাবার হচ্ছে 20, পায়ের মুখ 13। তো পায়ের মুখের কাজ শেষ, এখন রাবার নিতেছি। রাবার হচ্ছে আমার 20, আপনারা 1/2 ইঞ্চি বাড়তি নেবেন, যাতে করে সেলাই যে অংশটা কমবে সেটা 1/2 ইঞ্চি বাড়তি নিলে হয়ে যাবে। সুন্দরভাবে রাবার জয়েন্টটা দিবেন, যাতে করে রাবার না ছিঁড়ে, নয়তোবা আমাদের হয়তোবা সেলাই ছুটে গেলে হয়তো কাস্টমার রিপোর্ট দিতে পারে, অথবা যার সালোয়ারটা সেলাই করবেন সে হয়তো রিপোর্ট দিতে পারে। তো সেক্ষেত্রে রাবার জয়েন্টটা অবশ্যই ভালোভাবে দিবেন। এরপর খুব ভালো করে দেখেন, সালোয়ার সেলাইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রাবার লাগানো। রাবারটা কীভাবে লাগাইতেছি দেখেন। এখন যে আমি সেলাই করতেছি, যেখান থেকে শুরু করব, যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হবে। শুরু করার সময় প্রথম যেখান থেকে শুরু করব সেখানে অবশ্যই ব্যাক স্টিচ মারবেন। ব্যাক স্টিচ দেওয়ার পর এখন আমি যে সেলাইটা দিতেছি সেটা অবশ্যই রাবারের নিচে হবে, রাবারের নিচে সেলাই হবে, কোনোভাবে যেন যাতে করে রাবারের উপরে সেলাই না পড়ে। যদি কোনো কারণে রাবারের উপরে সেলাইটা পড়ে, তাহলে আপনি পরবর্তীতে আপনি রাবার সাথে যে সালোয়ারের যে বাড়তি অংশগুলো কাপড়গুলো সেগুলো অ্যাডজাস্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে রাবার যাতে করে সেলাই না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখতেছেন আমি সেলাই দিতেছি। আপনারা যদি ক্লিয়ারলি না বুঝেন তাহলে আরেকটু জুম করে দেখবেন, অবশ্যই দেখা যায় স্পষ্ট। এই দেখেন আমি কিভাবে রাবার দিয়ে কাপড় ফাঁস করতেছি কিভাবে। যদি এইভাবে না ফাঁস করেন তাহলে রাবারটা ভিতরে ভেঙে যাবে। যদি রাবারটা ভেঙে যায় তাহলে আপনি রাবারটা সুন্দরভাবে সেলাই করতে পারবেন না। এদিক দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন। রাবার ফাঁস করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সালোয়ারের মধ্যে। দেখতেছেন আমি কিভাবে রাবার ফাঁস করতেছি। প্রয়োজন হলে অল্প একটু করে ফাঁস করবেন, কিন্তু রাবার ফাঁস করাটা যাতে করে রাবার ফাঁস করার সময় রাবারটা যেন না ভেঙে যায়। আমার মোটামুটি রাবার লাগানো শেষ পর্যায়ে। দেখতেছেন কিভাবে রাবার ফাঁস করতেছি। সবসময় একটা দিকে খেয়াল রাখবেন, রাবার লাগানোর সময় 2 থেকে 3টা দিক দিয়ে খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে রাবার লাগানোর সময় রাবার উপরে যাতে করে সেলাই না পড়ে। যদি রাবার উপরে সেলাই পড়ে তাহলে আপনি রাবার পাস করতে পারবেন না। এরপর রাবার পাস করার সময় খেয়াল রাখবেন রাবার যাতে করে না ভেঙে যায়। যদি রাবার ভেঙে যায় তাহলে আপনি পরবর্তীতে রাবার উপরে যে সেলাই 2টা দিবেন, ওই সেলাই 2টা একটাও সুন্দরভাবে পড়বে না, দিতে পারবেন না। তখন আপনি রাবার যখন লাগাবেন রাবার সৌন্দর্যই হবে না। দেখেন আমার সেলাই মোটামুটি শেষ। এখন রাবারগুলো চতুর্দিকে অ্যাকুরেটভাবে যাতে করে কুচিগুলো হয়, অ্যাকুরেটভাবে সুন্দরভাবে মিলিয়ে নেবেন চারদিক থেকে টেনে। এখন আমি রাবার উপর চাপ সেলাই দিতেছি। রাবার চাপ সেলাই দেওয়ার সময় রাবার এবং কুচি দুইটাই যাতে করে আপনার হাতে অ্যাকুরেটভাবে থাকে, যাতে করে একটা রাবার চেয়ে কাপড় অথবা কাপড় চেয়ে রাবার না ছুটে যায়। নয়তো বা আপনার একদিকে কুচি বেশি আরেক দিকে কুচি কম এরকম হবে। এদিক দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন। দেখতেছেন আমি চাপ সেলাই দিতেছি।
আপনারা চাইলে আরও সুন্দর করতে পারবেন। শুধু রাবার লাগানোর সিস্টেমটা একটু দেখেন। আমার রাবার লাগানো শেষ পর্যায়ে চলে আসছে। আমার সেলোয়ার মোটামুটি সেলাই শেষ। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অথবা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমরা নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের সালোয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।